এই যে বন্ধুরা, মুখে রুচি নেই, কিছু দিয়ে ভাত খেতে পারছেন না, কোনো সমস্যা নেই, এরকম একটা টাকি মাছ নিয়ে নেবেন আর ভর্তা করে নেবেন, তাহলে এক প্লেট ভাত কিভাবে শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি টাকি মাছের ভর্তার রেসিপি শেয়ার করব। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, সবার কাছে ভালো লাগবে। এই টাকি মাছটি আমি প্রথমে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব, যেন টাকি মাছের কাঁটা থেকে মাছগুলো আমি সহজে ছাড়িয়ে নিতে পারি। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু টাকি মাছ আরও বেশি করে নিয়ে বেশি করে ভর্তা তৈরি করে নিতে পারেন। টাকি মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়ে কয়েকটা শুকনা মরিচ ভালোভাবে মচমচে করে ভেজে নিব। শুকনা মরিচ দিয়ে ভর্তা করলে ভর্তা খেতে অনেক ভালো লাগে। এরপর আগে থেকে সিলিয়ে রাখা কয়েকটি রসুনের কোয়া তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নিব। এই টাকি মাছের ভর্তা তৈরিতে রসুন কোনোভাবে স্কিপ করা যাবে না। তারপর কুচি করা কয়েকটি পেঁয়াজ আমি ওই তেলের মধ্যে হালকা ভেজে নিব। আবার লক্ষ্য রাখতে হবে পেঁয়াজ বেরেস্তার মতন যেন না হয়ে যায়, তাহলে ভর্তা খেতে ভালো লাগবে না। এখন সবগুলো উপকরণ আমার ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি টাকি মাছের কাঁটা থেকে মাছগুলো ছাড়িয়ে নিব। আপনারা কেমন করে আর কে কে টাকি মাছের ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই সব উপকরণগুলো এখন পাটাতে বেটে নিতে হবে, কিন্তু পাটা আমার হাতের কাছে নেই, এর জন্য আমি একটি ব্লেন্ডার বাটিতে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করার জন্য। আপনারা চাইলে শিলপাটায় বেটেও ভর্তা করে নিতে পারেন। বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ফলো দিয়ে পাশেই থাকবেন। এখন এই সবগুলো উপকরণ আমি ব্লেন্ড করে নিয়ে আসবো। ব্লেন্ড করার পরে আর দুইটি কাজ আমার বাকি আছে, তারপরেই আমার ভর্তা করা প্রায় শেষ হয়ে যাবে। এই তো আমি ব্লেন্ড করে নিয়ে চলে আসলাম। এগুলো আমি একটি প্লেটে নিয়ে নিব। এইভাবে ভর্তা তৈরি করলে খেতে অনেক মজা লাগে, এর জন্য আমি মাঝে মাঝে এইভাবে ভর্তা তৈরি করি। কোন কোন আপু আমার মতন এইভাবে ভর্তা তৈরি করে খান অবশ্যই কমেন্টে জানাবেন। এই পর্যায়ে আমি ভর্তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে একটু চটকে মেখে নিব। এই টাকি মাছের ভর্তাটা আরও বেশি দ্বিগুণ টেস্টি করার জন্য আমি যেই উপকরণটি সর্বশেষ দেব সেটা হচ্ছে সরিষার তেল। এই যে বন্ধুরা, আমাদের হচ্ছে বাড়িতে ঘান তৈরি করা খাঁটি সরিষার তেল, কি সুন্দর কালার দেখেছেন। এই সরিষার তেল দিয়ে ভালোভাবে ভর্তাটা চটকে চটকে মেখে নিব, তাহলে আমার ভর্তা রেডি হয়ে যাবে। এখন এই ভর্তাটা গরম ভাত দিয়ে খেতে অনেক মজা লাগবে, আর সাথে যদি এক পিস লেবু থাকে তাহলে তার কোনো কথাই নেই। কিভাবে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না। তাহলে আমার ভিডিওটি কেমন হয়েছে সবাই জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল, অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।